আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি পৃথিবীর নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি যিনি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটু ঘটনা বলি। পৃথিবীতে 1 লক্ষ অথবা 2 লক্ষ নবী রাসূল এসেছেন, এর মধ্যে একমাত্র 2জন নবী যুদ্ধ বা জেহাদ কোনো কষ্ট বা পরিশ্রম করতেন। একজন হচ্ছে হজরত আদম আলাইহিস সালাম, কারণ তার সময় কোনো মানুষ ছিল না। হজরত দাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠিত খেলাফতে সুলাইমান আলাইহিস সালাম বসে গেছিলেন, এই জন্য কোনো কষ্ট করতে হয়নি। আর না হয় সবাইকেই জেহাদ সংগ্রাম জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে সবচেয়ে বড় কঠিন 40টা পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে এবং প্রতিটা পরীক্ষায় তিনি জিপিএ 5 উত্তীর্ণ হয়েছেন। এই জন্য কোরআনে বলেছে তাকে ইব্রাহিম খলিলুল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষাটা ছিল তাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন একটা প্রাণী এসে বলছিল, ইব্রাহিম তোমার আল্লাহ তোমাকে শয়তান এসে বলছিল আমি পানি দিয়ে আগুনকে পানি নিক্ষেপ করে আগুনকে বর্ষিত করে দিই। তখন ইব্রাহিম বলেছিল, আমি অন্ধ আল্লাহর আনুগত্য করি না, আমি না দেখে আল্লাহর আনুগত্য করি, আমি আমার আল্লাহ দেখতেছে। আর ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, আগুনকে আল্লাহ বলেছিল কোরআন আয়াতে আল্লাহ এটা কোট করে দিয়েছে, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের প্রতি সুশীতল হয়ে যাও। আগুন ইব্রাহিমের একটা কেশও পুড়তে পারেনি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি, নবীর প্রতি, আল্লাহর প্রতি, ইমানের প্রতি, দৃঢ়তার প্রতি, ধৈর্যের প্রতীক ছিলেন। আমরা যদি সেইভাবে অগ্রসর হতে পারি, আজ ইমানের অগ্নি পরীক্ষা, ইসলামী আন্দোলন করতে গেলে ইমানের অগ্নি পরীক্ষা আছে, সবসময় ছিল, দুনিয়ার সৃষ্টি থেকে এখনো পর্যন্ত। জেহাদ সংগ্রাম, আত্মত্যাগ, জেল জুলুম নিপীড়ন, অত্যাচার নিপীড়ন নিষ্পেষণ, এই জেল জুলুম নিপীড়ন জেহাদকে যদি নিজের সঙ্গী করে নিতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তাহলে আমরা এদেশে ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমত কায়েম করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।